কাঁঠালের সিজনে এই গাছপাটা আমার সবথেকে প্রিয় খাবার। আসসালামু আলাইকুম, ফুড উইথ শারমিনে সবাইকে স্বাগতম। আজকে আস্ত গাছপাটা কিভাবে খাওয়া যায় সেটার রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে সামান্য কিছু চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি তেলে ভেজে নিয়েছি। গাছপাটাটা আগে থেকে আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ এবং চিংড়ি মাছটা আমি ভালোভাবে একটু ভেজে নিব, একদম কড়া করে ভাজবো না, তাহলে স্বাদটা ভালো আসবে না। এর মধ্যে আমি জিরা বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এতে আমি কোনো পরিমাণ পানি দিব না, কারণ কাঁঠালটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে সিদ্ধ করে নর্মাল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই জন্য একটু পানি পানি ছিল, তাই এটা ভাজি করার সময় আমি কোনো পরিমাণ পানি অ্যাড করব না। আমার কাছে মাছ মাংসর থেকেও এই ধরনের খাবার খুবই ভালো লাগে। আমি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, আর সাথে যদি থাকে এক টুকরো লেবু, তাহলে তো কোনো কথাই হবে না। সব সময় মাছ গোশ খাওয়ার থেকে এমন সিম্পল খাবার আমার খুবই ভালো লাগে। পাকা কাঁঠাল আমার তেমন একটা ভালো লাগে না, তবে কাঁচা কাঁঠাল এভাবে সবজি রান্না করে খেতে এবং কাঁঠালের বিচি মাংস দিয়ে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। আমি তো কাঁঠাল এভাবে কেটে ধুয়ে সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, প্রায় মাঝে মধ্যেই এভাবে রান্না করে খাই এবং কাঁঠালের বিচিগুলোকে ফ্রিজে রেখে দেই মাংস দিয়ে খাওয়ার জন্য, বিশেষ করে মুরগির মাংস। রান্নাটা প্রায় হয়েই গেল, আর এই খাবারের সাথে সাইড ডিশ হিসেবে যদি থাকে পাতলা মসুর ডাল, তাহলে খাবারটা আরও জমে যায়। মাশাল্লাহ, রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। রান্না প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।